নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করলাম। আমি দেখছি হয়েছে। তো সোনার মর্নিং স্কুল শুরু হয়ে গেছে, তো ওই জন্য যে এখন 6:45 বাজে, সোনা চলে গেল স্কুলে। ওকে টিফিন যা দেওয়ার দিয়ে দিলাম। আর এখন আবার রান্নাবান্না হবে আমাদের। কাকি এদিকে ঝাড়ঝুট দিচ্ছে। তো আজকে 3:30 কীভাবে কাটে সবটা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওদিকে আমাদের রায়ও উঠে পড়েছিল, তো ওকে আবার একটু খাবার দিয়ে আসলাম। ওর পাপা খাওয়াচ্ছে, ও হয়তো খেয়ে আবার ঘুমাবে। তো যে মা এদিকে ফুল তুলছে। এই সাদা ফুল গাছটাতে যা ফুল হয় আর এই সাদা ফুল গাছটাতে যা ফুল হয়, মানে কাকি আর মা দুজন মিলে তুলেও শেষ হয় না। এই যে গাছে লাগে না, আমি আবার এই যে হাঁটতে যাই, এই যে আমাদের এখানে এক বাড়িতে এই যে কলকে ফুল তুলে নিয়ে আসছে। আর এই যে এই ফুলগুলো না শক্ত, এই সাদা ফুলগুলো এখনো ফোটেনি। আর এই গাছের ফুলগুলো কিন্তু ফুটে গেছে, একদম পুরো ফুটে গেছে। আর যেদিন একটু ওই রোদ কম হয় সকালের দিকটাতে, এই ফুলগুলো একটু দেরিতে ফোটে আর খুব শক্ত। আর এই গাছে যে ফুল ফোটে, মানে দুজন মিলে তুলেও শেষ হয় না, এত ফুল ফোটে, পুরো আলো হয়ে থাকে। এখন তো পুরো কড়ি মতো লাগছে দেখতে। এই রোদ্দুর বেরোয়। আর এই ফুলগুলোও খুব ফোটে। আজকে দেখছি কম ফুটেছে, অনেক ফুল ফোটে এই গাছে। এই গাছটা সুন্দরও হয়েছে আর অনেক ফুলও ফোটে। আজকে এই যে এই গাছটাতে একটা ফুল ফুটেছে। প্রতিদিন 6-7টা করে ফুল ফোটেই। আজ বৃহস্পতিবার, এই যে বেলপাতা, পান, নানা রকম ফুল, ধূপ সব কিছু তুলে রেখেছে। হ্যাঁ, এখনো আমের পল্লব পারিনি, সেটাও পারবে। আর আমি যে জন্য আসলাম, এখন আমাদের গাছে শিউলি ফুল ফোটে। তো যে মা এখানে রেখেছে, আমি দেখতে পাচ্ছি না, ভিতরে চলে গেছে। কিন্তু এই যে আমার হাতে রয়েছে দুটো শিউলি ফুল, মা এখানে তুলে রেখেছে, নিচে চাপা পড়ে গেছে। তো আমাদের এই শিউলি ফুল গাছটা না এরকমই দুবার করে ফুল ফোটে। একবার তো শীতকালে ফোটে, আর এই সময়ও অনেকগুলো করে শিউলি ফুল ফোটে। তার মধ্যে এই যে দুটো আমি আবার কুড়িয়ে নিয়ে আসলাম। আগে তুলেছি তো, রাখো। এদিকে মামাম খেলা করছে। ও তো স্কুল থেকে এসে স্নান টান করে 11:30টার দিকে স্কুল থেকে ফিরেছিল। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন খেলা করছে এই যে। আর রায় ঘুমাচ্ছে, ওর বুনুর সাথে খেলা করতে পারছে না, রায়কে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওই জন্য একা এখানে বসে খেলা করছে। আর এই যে মা এদিকে রান্না করছে। তো আজকে একটু মাংস হচ্ছে, মাংসটা ধুয়ে দিলাম। তো এদিকে ভাজাভুজি, ডাল এটা ওটা হবে, উচ্ছে চচ্চড়ি হবে, এসব হচ্ছে। তো মা রান্না করছে, আর ওই জন্য সোনা এখানে বসে খেলা করছে। আর আমি আবার যাব স্নান করতে। মায়ের স্নান পুজো সব হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন আমি আর সোনা এই ছেঁড়া দোলনাটা নিয়ে বসেছি। এটাই অনেক দিন থেকে ঠিক করব করছি, কিন্তু সে আর ঠিক হয়ে উঠছে না। তো আজকে বসলাম, দেখি আজকে কতটা কি হয়। অর্ধেকটা হলেও কালকে অর্ধেকটা দিয়ে একদম কমপ্লিট করে ফেলবো। আর যদি আজকে পুরো হয়ে যায় তো ভালো। আর রায় ঘুমাচ্ছিল, রায় সবেই আমি এটা নিয়ে বসলাম, আর রায় ঘুম থেকে উঠে পড়েছে। রাই এই বাগানে ফুল তুলে বেড়াচ্ছে। তুমি ফুল তুলছো? ও আচ্ছা, তুলতে পারছো? আচ্ছা, কি ফুল দেখি? ও আচ্ছা, আচ্ছা, চলে এসো এ ভাই, থাক চলে এসো। কই চলে এসো, এদিকে এসো। এই দেখো মাম্মাম কি করছে, শিগগির দেখি। এসো মাম্মাম কি করছে, শিগগির এসো। হ্যাঁ।
শিগগির এসো এদিকে, শিগগির এসো, চলে এসো, চলে এসো। আর এই যে এইদিকে এখন হলো তিথি আর সোনু আর মা এ কি বানাচ্ছে, এটা কি? এই দোলনাটা আমি তো দেখালাম একটু আগে যে অবস্থাটা কেমন ছিল, তো সেটাকেই পুরো কাটাকুটি করার পর এই যে সবে এইটুকু হচ্ছে, এইটুকু হয়েছে, এখনো তো অনেক বাকি, সবে এইটুকু হয়েছে। এই যে বানাতে বানাতে আবার গিট পাকিয়ে ফেলেছি, এটা খুলতে গিয়ে আরো দেরি হয়ে যাচ্ছে। তাহলে এইটা ওই ওরা আমাকে অনেকটা হেল্প করছে, তো আচ্ছা আশা করা যাচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, এটা তাহলে হচ্ছে রায়ের জন্য, রায়ের দোলনা। রায় এখানে দোলনা খেলবে আর ওর দিদি সোনু শুধু দেখবে, ও শুধু দেখবে। ওরা তো অনেক চেপেছে, মানে অনেক চড়েছে দোলনায়, হ্যাঁ তো সেই 1 বছর থেকে চড়ে আসছে, হুম। তো এখন রায়ের পালা। হ্যাঁ, রায় শুধু চড়বে আর দিদি শুধু দেখবে, না দিদি দেখবে না, আর মাঝে মাঝে, হ্যাঁ মাঝে মাঝে দোল দেবে। হ্যাঁ দিদি হয়েছে, দিদি দোল দেবে। তাই তো, ওই দেখি মুখটা দেখি একটু, তাই তো। আচ্ছা, ও ভাবছে যে কেমন হলো ব্যাপারটা। তাই তো, তাই তো। ওমা, রেখে দাও, লাগে যাবে। না বল কি বকি কি বলছে বুঝতেই পারছো। এখন এখানে আয়, একটু ধর এটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মায়ের সন্ধ্যা দেওয়া, পুজো দেওয়া সব হয়ে গেছে, আর মা আর সোনা এখন যাচ্ছে মায়ের স্কুলে। তো কি করতে যাচ্ছে স্কুলে বল? ওই যে ভোট কর্মীরা চলে গেছে, তো তার চাবিটা সেক্টর অফিসারের কাছে ছিল, তাই এই মাত্র পৌঁছে দিল। তাই একটা দুটো ঘর আটকানোর আছে, ওইগুলো কেন্দ্র বাহিনীরা ব্যবহার করছে না, পায়খানা টয়লেটটা আর একটা স্টাফ রুম, ওইটা কি তালা দিতে আছে। ওই জন্য সোনাকে নিয়ে যাচ্ছে, সোনা বললো যাবো, এসো, এখন দুজন মিলে যাচ্ছে। বাইরে নেমো না। রায়ের নাকি এখন ঘুম পেয়েছে, দেখি ওর ঘুম পাড়াবো, ঘুমায় নাকি দেখি। ঘুমাবা ঘুমাবা, ওর সামনে গেঞ্জিটার সামনে একটু ভিজে। হচ্ছে বাইরে পুরো অন্ধকার, বৃষ্টি হচ্ছে বাইরে, কারেন্ট নেই, কারেন্টটা অনেকক্ষণ থেকে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, তো আবার চলে গেছে, কারেন্ট নেই। আর পুচকুটা ঘুমাচ্ছে, সোনাও ঘুমিয়ে পড়েছে শুয়ে থাকতে থাকতে। তো আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়বো। তো যে এখন প্রায় 10টা বাজতে এলো, তো মা এখন যাচ্ছে দোকানে, কারণ বাবা সোনার পাপা বাড়িতে আসতে পারছে না, ওদের কাছে ছাতা নেই, তো মা আবার এখন ছাতা নিয়ে যাচ্ছে। মা তোর ঠানু, তোর মা যাবা নাকি? এই যে 3খানা ছাতা নিয়ে যাচ্ছে। আবার হ্যাঁ বলছে যাবে। রায় ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে, আর মা যাচ্ছে ছাতা দিতে। সাবধানে যেও। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে।